পুরীতে ভগবান জগন্নাথের মন্দিরে ভগবান শ্রী জগন্নাথজিকে খিচুড়ি দেওয়া হয়। এর পিছনে রয়েছে একটি অনেক বড় পৌরাণিক কাহিনী। আপনারা কি জানেন বন্ধুরা এই পৌরাণিক কাহিনীটি কি? ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি বিন্দু মাত্রও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওটি লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা আমাকে উৎসাহিত করবে এরকম আরও ভালো ভালো ভিডিও বানাবার জন্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীটি কি। বলা হয় যে প্রাচীনকালে এক মহান ভক্ত ছিলেন যার নাম হলো কর্মাবাই, যিনি পুরীতেই থাকতেন এবং ভগবানকে নিজের পুত্রের মতোই ভালোবাসতেন। একদিন তার মন চায় ভগবানকে ফল এবং মিষ্টির পরিবর্তে কিছু রান্না করে খাওয়াতে। ভগবান কি ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন? ভগবান ভক্তের জন্য খুবই সহজ এবং সরল। তাই তিনি ওই মায়ের ইচ্ছায় রাজি হয়ে বলেন যে, মা, তুমি আমার জন্য যা রেঁধে এনেছো তাই খাইয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে। এরপর কর্মাবাই খুব যত্ন করে খিচুড়ি তৈরি করে এবং খুব যত্নের সাথে ভালোবেসে তার প্রভুকে খেতে দেয়। খিচুড়ি খাওয়ার সময় কর্মাবাই প্রভুকে পাখা দিয়ে বাতাস করতে থাকেন, যাতে গরম খিচুড়ি খেয়ে প্রভুর মুখ পুড়ে না যায়। প্রভু কর্মাবাইয়ের হাতে খিচুড়ি খেয়ে বলেন, মা, তোমার বানানো খিচুড়ি আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমার জন্য প্রতিদিন এভাবে খিচুড়ি বানিয়ে আনবে। এরপর থেকে কর্মাবাই প্রতিদিন সকালে উঠে স্নান না করে প্রভুর জন্য খিচুড়ি রান্না করতেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিশুর রূপ ধরে কর্মাবাইয়ের কাছে আসতেন খিচুড়ি খেতে। কিন্তু একদিন কর্মাবাইয়ের কাছে এক সাধু অতিথি হয়ে আসেন। তিনি কর্মাবাইকে স্নান না করে খিচুড়ি রান্না করতে বারণ করেন। তিনি কর্মাবাইকে ভোগ নিবেদনের কিছু নিয়ম বলেছিলেন। পরের দিন নিয়ম মেনে ভোগ রান্না করতে গিয়ে কর্মাবাইয়ের দেরি হয়ে যায়। সেদিন আর প্রভু জগন্নাথের খিচুড়ি খাওয়া হলো না, কারণ মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল। প্রভু খালি পেটেই মন্দিরে ফিরে যান। মন্দিরে পৌঁছানোর পর পুরোহিতরা ভগবানের মুখে খিচুড়ি লেগে থাকতে দেখেছিলেন। কারণ জিজ্ঞেস করলে ঠাকুরজি তাদের পুরো ঘটনা খুলে বলেন। আর ওই সাধুও ঘটনাটি জানতে পেরে খুব অনুতপ্ত হয়েছিলেন এবং কর্মাবাইয়ের কাছে ক্ষমাও চেয়েছিলেন। আর এই কারণেই আজও পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন সকালে ভোগে খিচুড়ি দেওয়া হয়। বলা হয় যে আজও প্রতিদিন মন্দিরে 30,000-এরও বেশি ভক্ত মন্দিরে আসেন এবং প্রসাদ খেয়ে যান। সব থেকে বড় অবাক করার যে ঘটনাটি হলো, আজও প্রসাদ কম পড়ে না এবং অবশিষ্টও পড়ে থাকে না। ভগবান চাইলে কিনা সম্ভব। যারা পুরীতে গেছেন তারা এইসব অলৌকিক ঘটনা নিশ্চয়ই জানেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের সহযোগিতা নিশ্চয়ই পাবো।